পাগলের বেশে আল্লাহর কাছে চাইতে হবে, আমৃত্যুকে বিসর্জন দিয়ে। আমাদের চাওয়া, আমাদের বলা, আমাদের ভাষা মিসকিন হালাতের হবে, মুহাব্বতের হতে হবে। কল্যাণপুর হুজুর বলেন, এই ঈদুল আজহার নামাজ অনেক মিসকিন জাকের আছে যাদের সমর্থনে কোরবানি দিতে পারে না। সামাজিক রেওয়াজ অনুযায়ী তাদের কোরবানি হয় কি না হয় আল্লাহ ভালো জানে, কিন্তু দরবারে যখন ঈদুল আজহা পালনার্থে কোনো মুরিদ হাজির হয়, কোনো জাকের হাজির হয়, মুজাদ্দেদ হুজুরের কসম তার কোরবানি আদায় হয়ে যায়। আপনারা নিজ নিজ কোরবানি আদায়ের জন্য এসেছেন, সেহেতু আমরা সবাই কালবের খেয়ালে গভীর ধ্যানে যার যার চাওয়া পাওয়া আছে। তাম পৃথিবীর মানুষ করোনা রোগে ভাইরাসে আতঙ্কিত, কিন্তু জাকেরদের উপরে এত দয়া, এত দয়া। পীর তাদের রাহাবার থাকার কারণে, জামানার মুজাদ্দেদ থাকার কারণে তার বাদশাহের মতো চলাফেরা করতেছে। কল্যাণপুর হুজুর বলেন, যখন কোন মুরিদের উপর পীরের সাইর হয়, ও মুরিদের রূহ পর্যন্ত পীর যখন সাইর করে সবকিছু তালাশ করতে থাকে, পাপী হলে জান্নাতে হয়। হয়তো আমরা সবাই সেই রহমতের দরিয়ার মধ্যে এসে পড়েছি। আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আমরা যখন পেয়েছি জামানার মুজাদ্দেদ, আমরা তো ওলির কদম পেয়েছি, আমরা গুনাহগার স্বীকার করি, কিন্তু এই দরবার সাদাতপুর হুজুর দরবার, এদের মুজাদ্দেদ বাবার দরবার। কল্যাণপুর হুজুর বলেন, আমি যখন কোন অনুষ্ঠান করি, যতক্ষণ পর্যন্ত মদিনার রসুলকে আমি হাজির না করি, আমার বাবা সাদাতপুরীকে সভাপতি বানায়া আমি সেজদায় পড়ে কাঁদি, যতক্ষণ পর্যন্ত দরবারের প্রত্যেকটা অনুষ্ঠান কবুল না হয় আমি সেজদা থেকে মাথা উঠি না। সকলে মহব্বতের দরিয়ার মধ্যে কালবে খেয়াল করেন, হুজুর পাকের হুকুম হলে নামাজ শুরু হবে। সবাই মহব্বত আমরা মনে করি, আমার সাহেবকে যার যার সওয়াব আল্লাহর কাছে চাইতে থাকি। সকলে যারা আরবি নিয়াত জানেন, নিয়াত করবেন, নামায়ে তাসাল্লাল্লাহু তাআলা রাকাতায়ে সালাতুল ঈদুল আযহা মা সিদ্দাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। যারা আরবি জানেন আরবি নিয়াত করবেন, যারা বাংলা জানেন ঈদুল আযহা ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সহিত ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করতেছে আল্লাহু আকবার। এটা জাগন্তি রেওয়াজ। আর প্রত্যেকটা মুরিদের নিয়াত হলো, আপন পীর হলো মুরিদের কাবা, সেই কাবায় ধ্যান করে সবাই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সবাই নামাজে দাঁড়িয়ে যান, তাকে কাতারগুলো শুরু করুন। ওলি আল্লাহ দরবার শরীফে মানুষ যখন আসে তখন আদব নিয়েই ঢুকতে হবে, আদবের সঙ্গে লাইনে থাকতে হবে। তো আমরা সবাই গুনাহগার, আল্লাহর ওলির কদম মুবারকে হাজির হয়েছি। খেলকে কালবের মাকামে ডুবাই দিন, আপন আপন মুর্শিদের নূর মাখা কদম মুবারক দুইখানা দিলের হাত দিয়ে চড়াইয়া ধরো। যে মহান মুর্শিদ আল্লাহ চেনারায় না, সেই মহান মুর্শিদের নূর মাখা কদম মুবারক জড়াইয়া ধরে আল্লাহকে বলুন, প্রভু আমরা গুনাহগার, হাসরের ময়দানে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। আমরা তোমার ওলি বন্ধুর কদম মুবারককে দাঁড়িয়ে তোমার পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। মেয়ে ভাইগণ, সবাই ডাইনে বামে তাকিয়ে মহান মুর্শিদের কাতারগুলো শুরু করে মহান মুর্শিদের রাঙ্গা কদম মুবারক দুইখানা দিলের হাত দিয়ে জড়ায় ধরুন। চোখের পানি ছেড়ে দেন, মহান মুর্শিদের কদম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলুন, প্রভু গো আমরা তো গুনাহগার, দূর দূরান্ত হতে তোমার ওলির পাক ভূমিতে হাজির হয়েছি, তুমি দয়া করে মায়া করো। তোমার ওলির বাগদলের সঙ্গে আমাদের আপন আপন না বাগদল গুলো মিশে এলো। পানের মেয়ে ভাই কোন জামানার একেবারে আউলিয়া কদম মুবারক দুইখানা দিলের হাত দিয়ে জড়ায় ধরো। ওই কদম ভিক্ষা লেগে বলেন, হুজুর আমরা তো গুনাহগার, তোমার কদম এসেছি, দেয়া ভিক্ষা চাই। মহান মুর্শিদের নূর মাখা কদম ভিক্ষা লইয়া জামানার আখেরি আউলিয়া, জামানার শেষ মুজাদ্দেদ কল্যাণপুরে হুজুর কেবলা জানের রাঙ্গা কদম মুবারক দুইখানা দিলের হাত দিয়ে জড়ায় তিনার গায়ে ভিক্ষা লইয়া সবাই যাদের বন্ধু মহব্বতের সঙ্গে খেয়াল কালবো কালমাল্লার দিকে মতুজ্জাহা আল্লাহ হাজির নাজির। আল্লাহ কিন্তু দেখতেছেন আমাদের প্রত্যেকের দিলের হাল।